140 নম্বর অঙ্ক থেকে আমরা আমাদের আজকের আলোচনাটা শুরু করছি, কেননা এর আগে আমরা 139 পর্যন্ত কিন্তু আপনাদের করে দিয়েছিলাম। কি বলা হচ্ছে, একটি কলম ও একটি বইয়ের মূল্য একত্রে 95 টাকা। কলমটির মূল্য 15 টাকা বেশি ও বইটির মূল্য 14 টাকা কম হলে কলমটির মূল্য বইটির মূল্যের দ্বিগুণ হতো। বইটির মূল্য কত টাকা? তো যেহেতু বইটির মূল্য জানতে চাচ্ছে, তো আমরা এই ধরনের অঙ্ক অবশ্যই ধরে নিয়ে করব, কেননা না হলে আমরা করতে পারবো না। তাহলে আমরা ধরবো যে ধরি আমাদের বইয়ের মূল্য হচ্ছে এক্স টাকা, আমরা ধরে নিলাম। আচ্ছা বলেন তো, তাহলে বই যদি এক্স টাকা হয় তাহলে কলম কত? তাহলে বলা হচ্ছে একটি কলম ও একটি বইয়ের মূল্য 95 টাকা, তাহলে কলমের মূল্য অবশ্যই 95 মাইনাস এক্স টাকা হবে। কারণ কি? কারণ হচ্ছে এক্স টাকা যদি বইয়ের মূল্য হয় আর দুটার মূল্য যদি 95 হয়, তাহলে কলমের মূল্য তো 95 থেকে বইয়ের দামটা বাদ দিলে যা হবে সেটাই, তাই না? এটা তো কমন সেন্স, বুঝতেই পারেন। এবার আসেন প্রশ্ন মতে বিল্ড আপ। তো কলমটির মূল্য 15 টাকা বেশি, আমি কলমটার মূল্য কোনটা? এটা। তাহলে আমি লিখলাম 95 মাইনাস এক্স। তাহলে কলমটার মূল্য যদি 15 টাকা বেশি হয় হচ্ছে ও বইটির মূল্য 14 টাকা কম, তাহলে বইয়ের মূল্য কি? এক্স। তাহলে 14 টাকা কম হলে কলমটির মূল্য বইটির মূল্যের দ্বিগুণ হতো, অর্থাৎ কলমটার মূল্য বইয়ের মূল্যের দ্বিগুণ হতো। এই যে অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন বা প্রশ্ন মতে আমরা বিল্ড আপ করে ফেললাম। এই জায়গাটুকুই আপনাদের জন্য চ্যালেঞ্জ, এটাই আপনারা বানাতে পারেন না। এই যে আমি পড়লাম আর লিখলাম, এই জায়গায় আপনাদের প্রবলেম। এটা যদি শিখতে চান তাহলে অবশ্যই আপনাকে পরিশ্রম করতে হবে। যদি নিজে নিজে না পারেন তাহলে কোর্স করতে হবে, অনলাইনে অফলাইনে, প্রাইভেট বলেন, কোর্স বলেন, কোচিং বলেন, যাই বলেন, বা অনলাইন থেকে নিজে দেখে দেখে শিখতে পারেন, আপনাকে করতেই হবে। তো আমি একটু বলি, আমার কাছে যদি শিখতে চান অনলাইনে 01642702760 এই নম্বরে হোয়াটসঅ্যাপে আমাকে নক দিয়ে জানাবেন যে আমি চাকরির গণিত একেবারে প্রথম থেকে শূন্য থেকে শিখতে চাই, তাহলে অবশ্যই আমি আপনাকে হেল্প করার চেষ্টা করব। তবে অবশ্যই কোর্স ফি রয়েছে, মিনিমাম একটা কোর্স ফির বিনিময়ে আমরা আপনাদেরকে পড়িয়ে থাকি। তো দেখেন তাহলে 95 মাইনাস এক্স, তাহলে এখানে বইয়ের মূল্য কত টাকা এক্স ধরেছি, তাহলে এক্সের ভ্যালু বের করলেই হয়ে যাবে। তাহলে 95 আর 15 কত বলেন তো দেখি? 110 মাইনাস এক্স ইকুয়াল 2 দ্বারা গুণ করলে 2x মাইনাস 14 দুগুণ 28। তাহলে বা এই 110 এদিকে থাকলো, এই 28 এদিকে চলে আসলো 28, 2x থাকলো, এই এক্স এদিকে এসে প্লাস এক্স হয়ে গেল। আমরা কিন্তু বাম ডান করছি। তাহলে 138 হচ্ছে ইকুয়াল হচ্ছে 3x। তাহলে বলেন তো বা এক্স ইকুয়াল টু উপরে 138 তার নিচে 3, কাটাকাটি যাবে কিনা? 3 4 12 থাকলো 1 18, 3 6 18। তাহলে কত টাকা? 46 টাকা। উত্তর কি আছে? হ্যাঁ, এক্স্যাক্টলি দেখেন 46 আছে। তো এই যে প্রসেসটা আমি আপনাদের বোঝাচ্ছি জন্য কিন্তু দেখেন মানে 2.5-3 মিনিট সময় লেগে যাচ্ছে, কিন্তু বিলিভ ইট অর নট এই পুরো প্রসেসটা 50 বা 40 সেকেন্ডেই করা সম্ভব। অনেকে তো আরও দ্রুত 15-20 সেকেন্ডেই করে ফেলে। তো এটা করা সম্ভব হবে যখন আপনি অঙ্কগুলো ঠিকঠাকভাবে বুঝবেন এবং অ্যাপ্লাই করে দিতে পারবেন। এবারে এই অঙ্কটা দেখেন, 141 নম্বর অঙ্কে বলা হচ্ছে এক প্যাকেট তাস হতে একটি তাস দৈবভাবে নেওয়া হলো, তাসটি হরতন বা চিরা হবার সম্ভাবনা কত? খুবই সুন্দর অঙ্ক কিন্তু এটা, এবং প্রবাবিলিটির অঙ্ক বা সম্ভাবনার অঙ্ক কিন্তু চাকরির পরীক্ষায় আসতে পারে। তো কি বলা হচ্ছে দেখেন, আমরা বলতে পারি যে সম্ভাবনা ইকুয়াল উপরে হচ্ছে মোট ঘটনা, তার নিচে হচ্ছে অনুকূল ঘটনা। তাহলে মোট ঘটনাকে অনুকূল ঘটনা দ্বারা ভাগ করলে আমরা সম্ভাবনা পেয়ে যাব। এখন আমাদের চ্যালেঞ্জ হচ্ছে মোট ঘটনা এবং অনুকূল ঘটনা দুটো বের করা। কি বলা হচ্ছে? এক প্যাকেট তাস থেকে দৈবভাবে একটি তাস নেওয়া হলো। আচ্ছা, এক প্যাকেট তাস মানে কয়টা? নিশ্চয়ই আপনারা যারা জানেন 52টা। তো 52 হবে নিচে। আর একটি তাস নেওয়া হলে তাসটি হরতন বা চিরা হওয়ার সম্ভাবনা কত? মনে রাখবেন, হরতনের তাস আছে মোট 13টা আর চিরার তাস আছে মোট 13টা। এখন এই 13 13 26টা যে আছে সেটা যদি না জানেন তাহলে তো আসলে করার কিছু নেই। মনে রাখবেন যে তাস থাকে 4 ধরনের, হরতন, চিরা, রুইতন, ইস্কাবন। তো 4 13 52টা, আমরা বলি 52 তাসের 53 খেলা। তো এই জন্য আমরা হরতন এবং চিরা 13 13 26টা গুনলাম, তার মানে 26 হবে উপরে। আপনারা যদি কাটাকাটি করেন 26 1 26, 26 2 52, তাহলে 1/2, তার মানে হাফ হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। এবার দেখেন পরের অঙ্কে যাচ্ছি। তো মনে রাখবেন এই পরের যে অঙ্কটা রয়েছে এই ধাঁচের অঙ্ক কিন্তু আপনাদের আসার চান্স রয়েছে। কারণ কি? কারণ হচ্ছে মানে এই যে ধাঁচটা, এই মানে বর্গমূল, লসাগু, এই ধাঁচ থেকে অবশ্যই একটা অঙ্ক থাকে। তো দেখেন 2450 সংখ্যাটি কত দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে? তো বর্গমূল, পূর্ণবর্গ, লসাগু যে জিনিসগুলো আমি বললাম সেই জিনিসগুলো থেকে একাধিক অঙ্ক কিন্তু থাকতে দেখা যায়। তো যেহেতু বলেছে 2450 সংখ্যাটিকে কত দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে, তো পূর্ণবর্গ সংখ্যা আপনারা চেনেন কিনা?
100 একটা পূর্ণবর্গ সংখ্যা। কেন? 10-এর উপর স্কোয়ার করলে 100 হয়। আমরা বলতে পারি 121ও পূর্ণবর্গ সংখ্যা, কারণ 11-এর উপর স্কোয়ার করলে 121 হয়। 4 একটা পূর্ণবর্গ সংখ্যা, কারণ কি 2-এর উপর স্কোয়ার করলে 4 হয়। তাহলে নিশ্চয়ই পূর্ণবর্গ সংখ্যা বুঝেন। আসলে এই 4 মানে কিন্তু 2 গুণন 2, এই 121 মানে কিন্তু 11 গুণন 11, এই 100 মানে কিন্তু 10 গুণন 10। তাহলে বিষয়টা বুঝতে পারছেন? মানে একই সংখ্যা যদি ডাবল ডাবল থাকে তাহলে আপনারা পূর্ণবর্গ বলতে পারবেন। তো 2450 একটা সংখ্যা, এটা পূর্ণবর্গ হবে কি না কত দ্বারা গুণ করলে সেটা বোঝার জন্য এই জিনিসটাকে লসাগু করে দেখতে হবে। 12 দুগুণ 24, 25 দুগুণ 50, 5 2 7, 2 9 আর 10, তার মানে 5 দ্বারা যায়। আমরা বলতে পারি 5 দুগুণ 10, থাকলো 2 22, 4 5 20, থাকলো 2 25, 5 5 25, আবার 5 দিয়ে যায়, 4 5 20, থাকলো 5 9 45, আবার 7 দিয়ে যায়, 7 7 49। তাহলে বলেন তো 2 গুণন 5 গুণন 5 গুণন 7 গুণন 7 হয় কি না? অবশ্যই। তাহলে এটা জোড়া আছে, এটা জোড়া আছে, কিন্তু এটার জোড়া নেই। তাহলে এই যে 2 আমরা অতিরিক্ত আলাদা জায়গা থেকে নিয়ে আসলাম মনে মনে জোড়া মেলানোর জন্য, তাহলে কত দ্বারা গুণ করলে? অবশ্যই 2 দ্বারা গুণ করলে এই পুরো সংখ্যাটা দেখেন। এবারে গুণ করে যে সংখ্যা পাবেন সেটা অবশ্যই পূর্ণবর্গ সংখ্যা। ঠিক আছে? তাহলে 2 দ্বারা গুণ করতে হবে। এই যে দেখেন, সি নম্বর অপশনটাই কিন্তু আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অপশন। বলা হচ্ছে 18 নিচের কোন সংখ্যার 8%-এর সমান? তাহলে আমরা বলতে পারি 18 এর 8%। আচ্ছা বলেন তো 18 এর 8% মানে উপরে 8, তার নিচে কত? 100। তাহলে আমরা কাটাকাটি করব, 4 দুগুণ 8, 4 25 100। তাহলে 8 আর যদি 2 গুণ করি, 8 দুগুণ 36, না সরি 18 দুগুণ 36, আমরা যদি গুণ করি আর নিচে 25, তাহলে আমরা 25 দ্বারা 36কে ভাগ করছি। 25 1 25, থাকলো কত? 11, দশমিক দিয়ে 0 নিলাম। আচ্ছা বলেন তো কত হয়? 4 25-এ 100 হচ্ছে। আচ্ছা তাহলে কি আসলো? 1.4। তা কোথায় রয়েছে? এই যে 1.4, পরে আর করার দরকার নেই, এটাও হবে না, এটাও হবে না, এটাও হবে না। এইভাবে তাড়াতাড়ি করে এমসিকিউ প্রশ্নগুলোর অ্যান্সার আপনারা করে ফেলবেন। তো এবার এটা মুছে দিয়ে আমি পরের প্রশ্নে চলে যাচ্ছি। তো পরেরটা কি? পরেরটা বলা হচ্ছে কোনো পরিবারে মজুদ খাদ্যে 6 জন সদস্যের 15 দিন চলে, অতিথি আসায় ওই খাদ্যে 10 দিন চললে কতজন অতিথি এসেছিলেন? তাহলে কোনো পরিবারে 6 জন সদস্যের 15 দিন চলে, অতিথি আসায় 10 দিন চলেছে। তাহলে কতজন অতিথি এসেছিল? তো জন যেহেতু বের করতে বলেছে তাই আমরা জনটাকে ডান দিকে রাখবো। তো আমরা প্রথম লাইন লেখার সময় কি লিখব? 15 জনের চলে, মানে 15 দিন চলে 6 জনের। তাহলে 15 দিন চলে 6 জনের। বলেন তো একদিন চলবে কি বেশি জনের? বেশি মানেই গুণ, তাহলে 6 গুণন 15 এতজন। এবার আসেন 10 দিন চলে, তাহলে 10 দিন চলে, তাহলে 10 দ্বারা ভাগ, যেহেতু কম কম হবে কম জন, তাহলে আমরা কি করব? 5 দুগুণ 10, তাই না? সরি 3 5 15 করতে হবে, আমি ভুল করছি। 3 5 15, 5, তাহলে 5 দুগুণ 10 আর 2 দ্বারা কাটলে 3 দুগুণ 6, তাহলে 3 তিরিখা কত? বোঝাই যাচ্ছে যে আমাদের এখানে হবে 9 জন। বলেছে কি কতজন অতিথি এসেছিল? বলেন তো দেখি, 6 জন সদস্য আর 9 জনের এখানে হয়েছে, তাহলে 9 থেকে 6 বাদ দিলে কতজন এসেছিল? 3 জন। তার মানে অতিথি এসেছে 3 জন। অঙ্কটা সহজ, কিন্তু আবার সহজ নয়। কারণ কি? কারণ এখানে তো আপনাদের যেটা বের হয়েছে আপনারা হয়তো ভাবতে পারেন এটাই মনে হয় উত্তর, কিন্তু আসলে যেহেতু বলেছে কতজন অতিথি এসেছিল, বের হয়েছে 9, আগে থেকে আছে জন 6, তো 9 থেকে 6 বাদ দিলে 3 জন হবে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। এবার আমরা পরেরটাতে যাব। কি বলা হচ্ছে? চাকরি পাওয়ার সম্ভাবনা 5/4 হলে চাকরি না পাওয়ার সম্ভাবনা কত? আমরা জানি যে মানে কোনো ধরেন আমি আপনাদেরকে বললাম যে আপনি 10-এর মধ্যে 1 পেয়েছেন, পান নাই কত? 10-এর মধ্যে 9, কিন্তু আপনি পান নাই। ওকে, আবার আমি বললাম যে আপনার চান্স রয়েছে চাকরিটা পাওয়ার 10 ভাগের মধ্যে 7 ভাগ, তাহলে চান্স নাই কতটুকু? 10 ভাগের মধ্যে 3 ভাগ। বোঝা যাচ্ছে কথাটা? এবার আপনি বুঝবেন। আচ্ছা বলেন তো চাকরি পাওয়ার সম্ভাবনা যদি 5 ভাগের মধ্যে 4 ভাগ হয়, সমূহ সম্ভাবনা, তাহলে না পাওয়ার সম্ভাবনা কত? 5/1 এভাবেও যদি করেন আপনি অঙ্কটা আপনি ক্লিয়ার বুঝতে পারবেন। তার মানে 5/1 এটা হচ্ছে সঠিক উত্তর। আমি কিন্তু সম্ভাবনার সূত্র প্রয়োগ করলাম না। তো এই প্রশ্নটা সলিউশন করা যায়, সম্ভাবনার একটা স্পেশাল সূত্র রয়েছে। কোনো ঘটনা ঘটা এবং না ঘটার সম্ভাবনার সমষ্টি 1, এটা দিয়ে আমি চাইলে করে দিতে পারতাম, কিন্তু কিছুটা টাইম কিল হবে বিধায় আমি সেটা করে দিচ্ছি না। তো এভাবেই আপনাদেরকে বোঝালাম, আপাতত এটাই বোঝেন, অন্য কোনো সময় এই প্রসেসটা আমি শেখাই দিব। এবার বলা হচ্ছে log base 2 16 ইকুয়াল টু হোয়াট? তাহলে log base 2 16 আমরা একটা সূত্র জানি লগ এবং লগের, তাহলে log a base a ইকুয়াল 1। আচ্ছা বলেন তো দেখি, এই 16কে আমরা ভাঙিয়ে লিখতে পারি 8 দুগুণ 16, 4 দুগুণ 8, 2 দুগুণ 4,
তার মানে 2^4। তাহলে এই লাইনের পরে আমরা লিখতে পারি log 2 বেস 2^4। আচ্ছা বলেন তো উপরের পাওয়ারটা তো সামনে আসে, তাহলে আমরা বলতে পারি 4 log 2 বেস 2। আচ্ছা এইটুকুর মান কত 1, তার মানে 4 ইন্টু 1, তার মানে অ্যান্সার কত 4। এই যে দেখেন এ নম্বর অপশনটাই আমাদের কিন্তু রাইট অপশন। ঠিক আছে, এবার আসেন পরেরটা। তো পরেরটাতে কি বলা হচ্ছে দেখেন, এটাও সম্ভাবনার একটা অঙ্ক। মানে আমি প্রত্যেকটা টপিক থেকে কিন্তু 10, 15, 20টা করে অঙ্ক রেখেছি যাতে করে মানে মিস না হয়ে যায়। এই জন্য কিন্তু মোটামুটি 275টার মতো অঙ্ক রয়েছে এই লিস্টে। তো অলরেডি 150টার কাছাকাছি আমি সলিউশন করে দিচ্ছি। আর বাকি যে গুলো থাকতেছে সেগুলো আমি অবশ্যই মানে পরীক্ষার আগেই সলিউশন করে দেওয়ার চেষ্টা করব, আপনারা যতটা সম্ভব দেখতে থাকবেন। তো কি বলা হচ্ছে, আমরা জানি সম্ভাবনার একটু মানে এর আগের লেকচারে কিংবা তার আগের লেকচারে আমি শিখিয়েছি আপনাদের যে কি করতে হয়, যে সম্ভাবনার সূত্র নিচে মোট ঘটনা বসাতে হয় আর উপরে অনুকূল ঘটনা বসাতে হয়। তাহলে তাসের ক্ষেত্রে মোট ঘটনা 52, আর যেহেতু বলা হচ্ছে তাসটি টেক্কা হওয়ার সম্ভাবনা কত, তাহলে আপনারা জানেন মোট তাসের মধ্যে টেক্কা আছে কয়টা, 4টা। তাহলে আমরা বলতে পারি উপরে 4। এখন এটা যদি না বুঝেন যে 4টা টেক্কা আছে, তাহলে কিন্তু আপনাদের এই অঙ্ক করা সম্ভব নয়। কিসের টেক্কা, একটা হরতনের টেক্কা, একটা রুইতনের টেক্কা, একটা ইস্কাবনের টেক্কা, ওকে, আর একটা হচ্ছে মানে 4 প্রকারের যে তাস থাকে। কি তাস আমি বলি, রুহিতন, হরতন, ইস্কাবন এবং আর কি রয়েছে আমি নিজেই ভুলে গেলাম। রুইতন রয়েছে, হরতন রয়েছে, ইস্কাবন রয়েছে, আর রয়েছে আপনাদের চিরতন। ওকে, মনে পড়েছে চিরতন। তাহলে একটা চিরার টেক্কা, একটা ইস্কাবনের টেক্কা, একটা হরতনের টেক্কা, একটা রুইতনের টেক্কা। ওকে, তাহলে কয়টা টেক্কা হয়েছে, 4টা টেক্কা। তাহলে ওই জন্য উপরে 4 হয়েছে, 4 × 4 4 13 52, তাহলে উপরে 1 তার নিচে 13। তাস খেলা যারা বোঝেন তাদের কাছে কিন্তু এই অঙ্কটা জাস্ট এই সূত্রটা জানলেই হয়ে যাবে। সূত্র কি, আমরা বলতে পারি সম্ভাবনা ইকুয়াল নিচে হচ্ছে মোট ঘটনা, তার উপরে হচ্ছে অনুকূল ঘটনা। আমি একেবারে র্যান্ডমলি 4টা 5টা করে ভিডিও আপলোড করছি, এই জন্য কথা বলতে কিছুটা প্রবলেম হচ্ছে, হয়তো কিছুটা মানে অসতর্কতাবশত কিছু কথা স্কিপ করে যাচ্ছে। একটু আপনারা মনোযোগ দেবেন এবং কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আর হয়তো তাড়াতাড়ি করতে গিয়ে কোথাও একটু ভুল হয়ে যেতে পারে, এই জন্য আমি হচ্ছে ইডিটে যখন আমি আবার রিভিশন দিব দেখার সময় বাদ দেওয়ার চেষ্টা করব, আপনারা একটু বুঝে নেবেন তারপরেও। তো দেখেন পরেরটা আসেন, 149 নম্বর যে অঙ্কটা রয়েছে। আচ্ছা, এটা আমরা পরের লেকচারটা থেকে শুরু করে দিই। আমরা যেহেতু 14-15 মিনিট করে হচ্ছে প্রশ্নগুলো রাখছি, আপনারা দেখেন এরপরে কিন্তু কোন ধরনের প্রশ্নগুলো রয়েছে আমি একটু এক নজরে আপনাদেরকে দেখাতে চাই। এগুলো কিন্তু আমি সিরিয়াল ধরে আপনাদেরকে করে দেব। তো এই মুহূর্তে আমি কোন প্রশ্নে ছিলাম, তো সেটা থেকে আমি শেষ করি। সেটা হচ্ছে আমি 149 নম্বর প্রশ্ন পর্যন্ত কিন্তু 148 নম্বর পর্যন্ত আপনাদের করে দিলাম। এরপরে পরের লেকচারটা 149 থেকে শুরু করব। তো সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।